আমের দিন চলে এসেছে, আর আচার সেটা বললে তো জিভে জল এসে পড়ে। আচার দিব না তা কি হয়? খিচুড়ি খাবো কি দিয়ে? তাই তো আচারের আয়োজন করে ফেললাম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক 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 ভালো আছি। আজকে আমি আচার তৈরি করব, আমের আচার। এখানে আমি পাঁচফোড়নটা ভেজে নিলাম, তারপরে শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। এখন পাঁচফোড়ন, শুকনো মরিচ, চিনি, তেল, ভিনেগার সবগুলো রেডি করে নিলাম। আর এখানে আমি পাঁচফোড়নটা একটু ভেজে নেওয়া হয়েছে, এখন আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তারপরে যে মরিচটাও আমি গুঁড়ো করে নিব। তবে মরিচটা হাতে করতে পেলে ভালো হতো, কিন্তু আমি হাতে করব না, একটু ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব। এতে আরও মশলাটা সুন্দরভাবে আচারে গায়ে গায়ে লেগে যাবে, আর মানে ছড়ায় ছিটে থাকবে না। আর আচার তো আমার বাসায় সবাই পছন্দ করে। আমি মনে করি আচারটা আপনারাও সবাই পছন্দ করেন। আচারটা শুধু কেবল মানে একটা মহিলার পছন্দ তা না, এখন দেখি আচার বেশিরভাগ ছেলেরাই পছন্দ করে বেশি। আর আচার দিয়ে ভাত খাওয়া ডালের সাথে নিয়ে, সেটা তো আরও মজার। কি বলবো, সেটা হলে তো আপনি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেতেই পারবেন। আর আমার বাসায় আমার ছোট ছেলে, মানে আমার মেজো ছেলে, বড় ছেলে, সবাই আমরা আচার খুব পছন্দ করি। আর খিচুড়ি রান্না করলে তো মাস্ট বি আচার লাগেই। তো আমি প্রত্যেক বছরে আমের আচারটা তৈরি করে রাখি ঘরে, কিন্তু আজকে মনে করলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আচারটা যেভাবে দিই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সরিষার তেল দিয়ে আমি আচারটা তৈরি করব। সরিষার তেলটা দিয়ে আগে একটু গরম করে নিলাম। তারপরে আমি এখানে আচারের যে আমগুলো কেটে নিয়েছি, ওটা আগে হলুদ আর লবণ দিয়ে মেখে আমি সারা রাত্রে প্যানের নিচে রেখে দিয়েছিলাম, যেহেতু এখানে আমার রোদটা পাওয়া যায় না। রোদটা দিতে পারলে আরও বেশি ভালো হতো। তারপরে আমি এটা এখন আচারটা মানে আমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাঁচফোড়ন, তারপরে স্বাদমতো একটু লবণ, তারপরে মরিচ যে গুঁড়ো করে রেখেছি, ওই মরিচের গুঁড়োটা দিয়ে আমি মানে আলতো আলতো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার গায়ে যেন মশলাটা ঢুকে, এভাবে মানে ওলট পালট করে দিব। আর এটা আমি প্রায় 2-3 পর্যায়ে করে আমি মশলাটা মিক্স করব, একসাথে সবগুলো দিব না। আর সবগুলো একসাথে দিতে গেলে হয় কি, মশলাটা ভালো করে মিক্স খায় না। তাই আমি কিছুক্ষণ পর পরে এভাবে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা অ্যাড করে নিব। তারপরে আমি এটা যেহেতু চিনি দিয়ে তৈরি করব, চিনিটা আমি এখানে উপর দিয়ে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে আবার উলট পালট করে দিব। এটা চিনি ছাড়া আপনারা গুড় দিয়েও বানাতে পারেন, সেটা আরও বেশি টেস্টি হয়। আসলে আমি প্রথম ভেবেছিলাম গুড় দিয়ে তৈরি করব, কিন্তু পরে না, আমি আর গুড় দিয়ে করি নেই, আমি চিনি দিয়ে করতেছিলাম। আসলে আমার সময়ের স্বল্পতা, একটু তাড়াতাড়ির মধ্যে আমার বাসায় হাতের কাছে ছিল চিনিটা, তাই আর মানে গুড়ের আনতে আর যাই নাই। তাই আমি চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপরে চিনিটাও আমি 2 বারই মিক্স করে নিলাম। দেখেন একটু একটু করে জলটা বের হয়ে আসছে। আর আচারটা যখন আপনারা হলুদ আর লবণ দিয়ে একটু মিক্স করে নেবেন, নেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে পানি ছেড়ে দিয়েছে, তখন পানিটা ফেলে দিবেন। ফেলে দিয়ে আর একটা পাত্রে সুন্দর করে আবার মেলে দিবেন, তখন আর তেমন একটা পানি বের হবে না। তারপরে আর বেশি আর নরম হয়ে যাবে না আচারটা তৈরি করতে গেলে। আর এই জন্যই রোদটা বেশি প্রয়োজন, তখন রোদে পানিটা শুকিয়ে যায়। যেহেতু আমার রোদটা ছিল না, তখন এই জন্য আমি এভাবে করে রাখলাম। তারপরে আমি এখানে উপর দিয়ে 5-6টা আমি শুকনো মরিচ কাঁচা, মানে ভাজি নেই, ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এটা আসলে দিলে কি দেখতে এত সুন্দর লাগে, আর মানে একটা ফ্লেভারটা অন্যরকম আসে, আর খেতেও ভালো লাগে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর আমি আচারের মধ্যে এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম একটু স্মেলের জন্য। আমার বাসাটা পুরো মোমো হয়ে গেছে গ্রানে আচারে। আমার দেখেন কত সুন্দর চিনির যে শিরাটা উপরে কি সুন্দর উঠে এসেছে। এখন এই শিরাতে আমার এটা রান্নাটা কমপ্লিট করতে হবে। এর মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার আচারটা অনেক দিন থাকবে, ভালো থাকবে। তাই একটু সাদা ভিনেগারটা আমি দিয়ে দিলাম। তারপরে আচারের যে শিরাটা বের হয়ে এসছে, এই শিরাটে আমার মানে আচারটা আমি সারা রাত্রে রেখে দিব, তখন সকালে এটা ভিতরে মিষ্টিগুলো প্রবেশ করবে। আজকে এ পর্যন্ত কেমন হলো জানা।